আচ্ছা, আমরা শুরু করে দিই, কারণ আমরা একটু ব্যস্ততার মধ্যেই আছি। সবাইকে গুড মর্নিং। আপনারা সব দেখতে পাচ্ছেন, আমরা যারা 11-12-এ টিচার আছি তাদের তরফ থেকে আমরা দিল্লিতে আছি এখন। আমাদের সঙ্গে আছে আমাদের প্রবীর শাহ স্যার, এদিকে সুমিতাবু দাদা, আর হচ্ছে জামালদা, আর এদিকে আমাদের সঙ্গীতা ম্যাডাম আছেন। সঙ্গীতা ম্যাডাম একটু ব্যস্ত আছেন অন্য কাজে, ওই জন্য লাইভে আসতে পারেননি। আর অলরেডি আপনারা জেনে গেছেন যে আমাদের কারা সিনিয়র কাউন্সিল আছে যে আমাদের হয়ে আজকে মুভ করছেন, কোর্টে সওয়াল জবাব করবেন। তাও আমি একবার নামগুলো বলে দিচ্ছি। আমাদের স্যার অভিষেক মনু সিংভি আছেন, স্যার শ্যাম দেবানজি আছেন, সিদ্ধান্ত দাবেজি আছেন, সিদ্ধান্ত ভাটনাগরজি আছেন, আর আমাদের জুনিয়র লয়ার গোবিন্দ মনোহরজি আছেন, আর আমাদের এওয়ার কার্তিক স্যার আছেন। আমরা এই বিষয়ে গতকাল আমাদের যে জুনিয়র লয়ার আছেন ওনার সঙ্গে কথা বলেছি। আমরা ওয়েট করছি জাস্ট কি হয় সেটা জানার জন্য। আমরা সবাই নিশ্চয় ওয়েট করছি, তবে আমরা খুবই আশাবাদী, দেখা যাক কি হয়। কয়েকটা বিষয়ে বলবো, ওই জন্য লাইভে আসা। প্রথমে বলবো, আমরা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডকুমেন্ট স্ক্যান করে ক্যান্ডিডেট মানে যারা আমরা ক্যান্ডিডেট মানে শিক্ষক শিক্ষিকা যারা আছি, যারা পিটিশনার হতে চলেছি, তারা যে স্ক্যান কপিটা করে আমরা জমা দিচ্ছি, সেখানে কিছু বলার বিষয় আছে। স্ক্যান কপির ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলছি, আপনারা সে মোবাইলে করুন বা সাইবার ক্যাফে গিয়ে প্রিন্টার স্ক্যানারে যেটা করছেন তাতেই করুন না কেন, ডকুমেন্টগুলো সিঙ্গেল পিডিএফ করবেন। সিঙ্গেল পিডিএফে ক্লিয়ার থাকবে ইমেজগুলো। আমাদের সমস্যা হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে মোবাইলের ছবি তুলে পরপর 24টা ফাইল পাঠিয়ে দিল, সেরকম ভাবে নেওয়া কিন্তু সমস্যা হবে। আপনারা সিঙ্গেল একটা ফাইল করবেন, সেই ফাইলে সব ডকুমেন্টগুলো পরপর থাকবে, সিরিয়ালি থাকবে। আর সেই ফাইলটার নাম দেবেন, আপনি নিজের নাম দিচ্ছেন আর এসএসসি রোল নাম্বার দিচ্ছেন। এবার আপনি চাইলে আগে রোল নাম্বার দিতে পারেন, পরে নামও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কিন্তু নাম রোল নাম্বারটা থাকবে ফাইল নেমে। কোন ডিস্ট্রিক্টে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপে নিচ্ছি ফাইলটা, কোন গ্রুপে আমরা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, পার্টিকুলার ইমেল আইডি দিচ্ছি, সেখানে নিচ্ছি। এবার অনেক সময় আপনারা কল পাচ্ছেন যে ইমেল আইডিতে পাঠিয়েছেন, তা হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করব ডিস্ট্রিক্ট ওয়াইজ কারা দায়িত্বে আছে তাদের নামের লিস্ট এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার, যাতে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন না। যিনি কল করে আপনাকে যেটা চাইছে তিনি অথরাইজ পাচ্ছেন কিনা সেটা আপনারা অটোমেটিক্যালি জানতে পারবেন। এর জন্য আলাদা কল করে ভেরিফিকেশন করা লাগবে না। তার যদি লিস্টটা আমরা এখনই পাবলিশ না করতে পারি, ইন বিটুইন যদি কেউ কল করে আপনাকে ডকুমেন্ট পাঠাতে বলে, আবার আপনি কল করে কনফার্ম হতে পারেন, সমস্যা নেই। আর একটা ব্যাপার, এখানে একটা বিষয় বলবো, অলরেডি বলা হয়েছে ফেসবুক লাইভে, আমি বলিনি, মেহবুব দা, চিন্ময় দ্বারা বলেছে, যদি আপনারা প্রিভিয়াস কেসে কখনো পিটিশনার হয়ে থাকেন তাহলে এখানে আপনারা পিটিশনার হতে পারবেন, তার প্রসিডিওরটা আলাদা। আপনারা যদি ওকালতনামা একটু পড়ে থাকেন, ওকালতনামা না, এফিডেভিটটা পড়ে থাকেন, সেখানে ক্লিয়ারলি মেনশন আছে যে আপনি ফার্স্ট টাইম পিটিশনার হচ্ছেন। তার মানে আপনি যদি হাইকোর্টে অলরেডি পিটিশনার হয়ে থাকেন, ডিসেম্বরে যে নোটিশ পেয়েছিলাম আমরা 2023-এ, তার রেসপেক্টে আপনি যদি পিটিশনার হয়ে থাকেন, তাহলে আপনি তো ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছেন না এই কেসটা। আপনি আগে পার্টি ছিলেন, এই কেসে পার্টি ছিলেন হাইকোর্টে, তাহলে আপনার প্রসিডিওরটা ডিফারেন্ট হবে সুপ্রিম কোর্টে মুভ করার জন্য। আর যারা আমরা কখনোই পার্টি ছিলাম না, ফ্রেশ ভাবে আমরা এখানে ঢুকছি, তার জন্য প্রসিডিওরটা আলাদা হবে। আপনারাও জয়েন করতে পারবেন, আমরাও জয়েন করতে পারবো, এই নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই, কোনো কোশ্চেনের ব্যাপার নেই। ঠিক আছে, এই একটা পয়েন্ট বললাম। আর একটা পয়েন্ট আছে, অলরেডি অনেকে আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016, যারা আমরা পুরো যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের তরফ থেকে আমরা যে ফাইলটা করছি, কেস করছি, সেখানে ডকুমেন্ট জমা দিয়েছি, কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আমরা ইন বিটুইন
অন্যান্য জায়গা মানে দেখা যাচ্ছে অন্যান্য যে সংস্থা আছে, ঠিক আছে, যারা আমাদের হয়ে আমাদের কেসটা করতে চাইছেন, অন্যান্য সংস্থা আমি নাম করতে চাইছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে আমাদের হয়ে নয়, ঠিক আছে, মানে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ 2016 পক্ষ থেকে যে কেসটা হচ্ছে সেই কেসে মানে সেই সংগঠনের ব্যাপারটা থেকে না হয়ে অন্য সংগঠনের থেকে হচ্ছে। তারা কিন্তু একসঙ্গে করছে, হ্যাঁ, তারা কিন্তু এখানে আর ডকুমেন্ট দেবেন না। যদি অলরেডি অন্য কোনো সংগঠনে দিয়েছেন তাহলে এখানে ডকুমেন্ট দেবেন না, তাতে কিন্তু আপনার ভীষণভাবে সমস্যা হবে। কারণ ইন্ডিভিজুয়াল আপনি ওকালতনামা করছেন, এফিডেভিট করছেন, সেখানে আপনি ডিক্লারেশন দিচ্ছেন, একদমই তাই। আপনি ওকালতনামা এফিডেভিটটা দেখবেন, ওখানে নাম্বার 5 এ লেখা আছে, লাস্ট পয়েন্টে লেখা আছে, ঠিক আছে, সেটা আপনি কিন্তু কেয়ারফুল থাকবেন। অলরেডি যদি দিয়ে থাকেন তাহলে যেখানে দিয়েছেন কন্ট্যাক্ট করে তাকে ইনফরমেশনটা দেবেন, আমরা ম্যাটারটা দেখে নেব যাতে কোনো রকম সমস্যা না হয়। আর একটা কোশ্চেন আসছে, ওকালতনামা সাইন। যারা অনেকে টেনশন করছেন আমরা তো ওকালতনামা সাইন করিনি, এখনো পর্যন্ত ওকালতনামা সাইন করিনি, তারা টেনশন করবেন না। আমরা এখন আজকের দিন, আপনারা জানেন আজকের দিন আমাদের জন্য ভীষণ ভাইটাল। আমরা অলরেডি পোস্টপন করে দিয়েছি আমাদের এসএসসি যে অভিযান ছিল, সেই অভিযান থেকে আমরা স্টপ করে দিয়েছি। ওই দিন থেকেই আমরা কোনো ডকুমেন্ট আমরা নিচ্ছি না এখন, ঠিক আছে। এবার এখন আমরা ডকুমেন্ট নিচ্ছি না, তাহলে অনেকে মনে কোশ্চেন আসছে তাহলে ডকুমেন্টগুলো কবে নেবো, আমরা পিটিশনার কবে হব, আপনাদের কোশ্চেন আসা স্বাভাবিক। কিন্তু আমরা বলছি আপনারাও অবশ্যই পিটিশনার হবেন, আমরা জানাবো, সেটা আগামী সপ্তাহে হতে পারে বা পরের সপ্তাহে হতে পারে। ডকুমেন্টগুলো বলি, ডকুমেন্টগুলো আপনারা যে দিচ্ছেন না, ব্যাক এন্ডে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে সেই ডকুমেন্টটা রেডি করে দিল্লিতে পাঠানোর জন্য। আপনারা যেভাবে দিচ্ছেন সেইভাবে ডকুমেন্টটা যাচ্ছে না দিল্লিতে, ডকুমেন্টটা অনেক প্রসেসিং আছে, সেই প্রসেসিং করে দিল্লিতে পাঠাতে হচ্ছে আমাদের। আমরা যে ডকুমেন্টটা পেয়েছি সেগুলো দেখে নিই। অলরেডি যারা পিটিশনার আগে ছিলেন হাইকোর্টে তাদেরকেও আমরা ফিল্টার করব, ভেরিফাই করব। আর অলরেডি যদি কেউ ডিফল্টার লিস্টে থাকে, ডিফল্টার লিস্ট মানে এসএসসি যে পাবলিশ করছে লিস্ট, যেটা অযোগ্য প্রার্থীদের যে লিস্ট তাতে আছে কিনা সেটাও আমরা চেক করব, সেটা মেক শিওর করবো তারা যেন না থাকে। আর আপনারা সেলফ ডিক্লারেশন দেবেন, আমাদেরকে জানাবেন, কনসেন্ট দেবেন যে আমরা কোথাও অন্য কোনো সংগঠনের তরফ থেকে কেস ফাইল করিনি, এটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। না হলে কিন্তু সমস্যা আপনার হবেই, লিগাল অ্যাকশন কিন্তু আপনার বিরুদ্ধে হবে। হ্যাঁ, আপনি দেখবেন, এফিডেভিটটা দেখবেন ভালো করে, ঠিক আছে। আর একটা বিষয় বলবো, পেমেন্ট রিলেটেড যে এক্সেল শিট বা লিস্ট, আপনারা যে লিস্টটা দেখতে পাচ্ছেন সেটা সেন্ট্রালাইজ ওয়েতে দেওয়া আছে 9, 10, 11, 12। সেই লিস্টে অনেকের নাম নেই, তাতে চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি যদি যাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ যাকে দায়িত্ব দিয়েছি তাকে পেমেন্ট করে থাকেন এবং তার পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে তার ডিটেলস দিয়ে থাকেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার নাম আমরা যে অফিসিয়ালি পাবলিশ করব, আমরা কিন্তু অফিসিয়ালি এখন পাবলিশ করিনি, আপনারা জানেন সেটা। ওটা সেন্ট্রালাইজ ওয়েতে 9, 10, 11, 12 এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে, তাতে অনেক নাম মিসিং আছে, টেনশন করবেন না। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি লিস্টটা পাবলিশ করার, সেই লিস্টে আপনার নাম থাকবে। এবার কোন কোন ক্ষেত্রে আপনার নাম থাকবে না? আপনার নাম থাকবে না, আপনি পেমেন্ট করেছেন কিন্তু যাকে পেমেন্ট করেছেন তাকে কিছু ডিটেলস দেননি, তাকে স্ক্রিনশট শেয়ার করেননি, তাকে পেমেন্ট ডিটেলস কিছু দেননি, আপনি রোল নাম্বার, আপনার নেম, ডিস্ট্রিক্ট কিচ্ছু মেনশন করেননি, গুগল শিট ফিল আপ করেননি। আপনি গুগল শিট আমরা দিয়েছিলাম, গুগল শিটটা আমি দেখছি আবার দিয়ে দিতে পারি কিনা, দিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা লিস্ট করে দিয়েছি কাকে কাকে দেবেন, তা সত্ত্বেও দেখা যাচ্ছে বুঝতে পারেননি 9, 10, 11, 12 আমরা সেগ্রিগেট করে দিয়েছি। অনেক সময় ঠিকভাবে বুঝতে না পারার জন্য আপনি কোনো 9, 10 এ কাউকে পাঠিয়ে দিয়েছেন, তাকে ডিটেলস দিয়েছেন, সেই ডিটেলস আমার কাছে নেই। তাহলে আমার কাছে যদি না থাকে বা আমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনার ডেটা ওখানে আপলোড করা যাবে না, আপনাকে দেখানো যাবে না যে আপনি আমাদেরকে টাকা দিয়েছেন। তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে? আমরা যে লিস্ট দেব সেখানে আপনি কমেন্ট করে জানাবেন আপনি এই ডেটে আপনি কাকে টাকা দিয়েছেন, সে কোন ডিস্ট্রিক্ট থেকে দিয়েছেন, সেটা যদি মেনশন করে দেন তাহলে আমরা এখান থেকে আমরা ট্র্যাক করে নেবো কি বিষয়টা হয়েছে। তারপরে গিয়ে সেটা আমরা ভেরিফিকেশন করার পরে আমরা আবার একটা লিস্ট বার করবো যারা যারা বাদ গেছেন। আমার মনে হয় বিষয়টা খুব ক্লিয়ার হয়েছে।
আর লিস্টে নাম নেই, ঘাবড়ানোর ব্যাপার নেই। আমরা যদি ক্যাশ কালেকশন করতাম তাহলে ভয়ের ব্যাপার থাকতো। আপনি টাকা দিয়েছেন অ্যাকাউন্টে, তাহলে কোনো সমস্যা নেই, প্রুফ আছে। ঠিক আছে, আপনার কাছে প্রুফ অবশ্যই আছে। আর একটা বিষয় বলি, প্রথমে আমরা 2000 টাকা করে বলেছিলাম, তারপর 3000 টাকা বলেছি। আমাদের যেহেতু কেসে অনেক টাকা লাগবে, সেটা জানেন, মুভমেন্ট করতে। শুধু কেস তো নয়, বিভিন্ন ক্ষেত্রে ওকালতনামা প্রিন্ট করা, সেগুলো নোটারি করা, বিভিন্ন খরচ আছে। হ্যাঁ, এবার আপনি যাদেরকে কিছু কিছু এখনো শিক্ষক শিক্ষিকা আছেন যারা 2000 টাকা দিয়েছেন, তারা হয়তো প্রপারলি ইনস্ট্রাকশন পাননি বা বুঝতে পারেননি, তারা এখনো 1000 টাকা দেননি। আমি জানি সেটা হয়তো আমাদের ইনস্ট্রাকশনের অভাবে আপনারা বুঝতে পারেননি, ওই জন্য পাঠাননি। ইনস্ট্রাকশন ক্লিয়ার থাকলে আপনারা পাঠিয়ে দিতেন। ঠিক আছে, একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি যাকে 2000 টাকাটা পাঠিয়েছিলেন তাকেই বাকি 1000 টাকা পাঠিয়ে দেবেন। এবং আবার বলছি, স্ক্রিনশট নিয়ে তার ডিটেলস, নেম, রোল নাম্বার, আপনার যে ডিটেলস আছে, নেম, রোল নাম্বার, সব ডিটেলস দিয়ে দেবেন। ঠিক আছে, এই। আর যারা এখনো পেমেন্ট করেননি, বিভিন্ন কারণে পেমেন্ট করতে পারেননি, তারা অবশ্যই পেমেন্ট করে দেবেন 3000 টাকা। আমাদের কিন্তু ফান্ড লাগবে অনেক। আর একটা বিষয় বলি, যারা অলরেডি অন্যান্য সংগঠনের তরফ থেকে পিটিশনার হয়েছেন, তারা অনেককে আমাকে ইনফর্ম করেছেন। আমরা একটু টাইম দিন, আমরা এগুলো কম্পাইল করে নিই, ডেটাগুলো পেয়ে যাই, আমরা আপনাদের যে পেমেন্ট আপনারা করেছেন সেটা রিফান্ড করে দেবো। ঠিক আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এই, আর তেমন কিছু বলার নেই। আমি আর হচ্ছে গুগল শিট কিন্তু ফিল আপ করতে হবে। পেমেন্ট করার পরে গুগল শিট ফিল আপ করবেন। 11-12 এর তরফ থেকে দুটো গুগল শিট আছে। একটা আপনার পার্সোনাল ডিটেলস, আপনি কোথায় কি সার্ভিস করেন না করেন সেটা একটা পার্সোনাল ডিটেলস আছে। আর একটা হচ্ছে আপনার ট্রানজাকশন ডিটেলস, আপনি যে ট্রানজাকশন করলে তার ডিটেলস। আমি এক্ষুনি আবার দুটো গুগল শিট পোস্ট করে দিচ্ছি, সেটা যারা ফিল আপ করেননি করে দেবেন। হ্যাঁ, অনেকে 9, 10, 11, 12 এর যে গুগল শিট আছে অনেকে ফিল আপ করেছেন, 11-12টা করেননি। 11-12 এর যে গুগল শিট আমি দিচ্ছি সেটা অবশ্যই ফিল আপ করবেন। কি বলছো? এখনো পর্যন্ত যারা ভাবছেন পিটিশনার হবেন, বিভিন্ন কারণে আপনারা ডকুমেন্ট দিতে পারেননি, আপনারা, আমরা যখন এরপরে নেক্সট আমরা বলবো তখন অবশ্যই, আপনি তো জানেন লিস্ট অফ ডকুমেন্ট কি লাগবে, স্ক্যান করে সুন্দর করে রেখে দিন। আপনি নিজেই দেখতে পারবেন আপনার ডকুমেন্টটা ঠিক আছে কিনা, মানে ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক কোনো ওখান থেকে কোনো ডিফেক্ট লিস্ট বেরোবে কিনা, সেটা ক্লিয়ার করে রাখুন। আমরা যখন লিস্ট দেবো তখন এসে চলে আসবেন। আমরা লিস্ট দেবো মানে আমরা বলবো কোন ডিস্ট্রিক্ট কোথায় কি নেওয়া হবে, তখন এসে ডকুমেন্ট দিয়ে দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমরা এখানে আছি, আর আমরা আশা রাখছি সবকিছু পজিটিভ হবে। আপনারাও আশা রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ফেসবুক পেজটা কিন্তু ফলো করবেন। ঠিক আছে, তোমরা কিছু বলবে বলো। আমি আপনাদের মতোই একাদশ বা দ্বাদশের একজন ক্যান্ডিডেট, প্রবীর সাহা আমার নাম। আমি এখানে আছি। ওখানে আপনারা যারা বাড়িতে রয়েছেন, আমি হয়তো আপনাদের টেনশনটাও বুঝতে পারছি, কি হচ্ছে এখানে আপনারা ঠিক বুঝতে পারছেন না। তবে আমি মোটামুটি অ্যাসিওর করে বলছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা সঠিক পথে এগোচ্ছি এবং আমাদের ফিউচারে আমাদের রেজাল্টটা ভালোই হবে। আর আজকে একটা পজিটিভ কিছু আপনারা হয়তো পাবেন সুপ্রিম কোর্টে। হোপ ফর দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট। আর যতক্ষণ না পর্যন্ত এইটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে বিষয়টা, আমাদের মাথার থেকে পুরো বিষয়টাকে আউট না করা পর্যন্ত আমরা কিন্তু থেমে থাকছি না। ঠিক আছে, থ্যাংক ইউ নমিতা ম্যাম। আমি এখানে অনেক রকম কোয়ারিজ আছে, হ্যাঁ, আশা করছি সবার কোয়ারিজ মোটামুটি। 9-10 গুগল শিট কি একটাই? 9 শিটে গুগল শিট একটাই আছে, আর 11-12 এর আলাদা একটা আছে। 11-12 এর দুটো গুগল শিট আছে, দুটো আছে। ঠিক আছে, আমরা এখন কোনো কোশ্চেন আনসারে যাব না। আর আপনার ডিটেইলস দিয়ে আপনি যে আমাদের সঙ্গে আমরা যুক্ত কোনো হলেন কোশ্চেন আনসারে যাব না। 9-10 এ 2000 এবং 11-12 এ 3000 অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, চলুন।